যারা এই ভিডিওটি দেখছেন, সত্যি করে বন্ধু একটা কথা বলেন তো দেখি, আপনি নিজেকে কখনো কারোর সাথে তুলনা করেননি? অনেকে বলবে হ্যাঁ, আমি কোনোদিন কারোর সাথে নিজেকে তুলনা করি না। কিন্তু বন্ধু, বুকে হাত লেগে কথাটা বলতে দেখি, তুমি নিজেকে কোনোদিন কারোর সাথে তুলনা করনি? সত্য না, সত্য না। তুমি নিজেকে কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিন কারোর সাথে তুলনা করেছো। আমরা সবাই আমাদের অবচেতন মনে নিজেদেরকে অন্য কারোর সাথে তুলনা করে যাচ্ছি। এতে আমাদের কোনো দোষ নেই, এটা আমাদের সমাজের দোষ, এটা আমাদের মা বাবার দোষ। কারণ তারা ছোট্টবেলা থেকে আমাদের বলে আসছে, তোর ওই অমুক দাদা, তোর ওই অমুক বন্ধু, তোর ওই অমুক বান্ধবী, তোর ওই দাদা এখন ইঞ্জিনিয়ারিং করে পাশ করেছে, তুই কি করছিস? তারা সব সময় আমাদের এই কথাটা বলে এসেছে, ও এটা করে ফেলতেছে, ও তোর বান্ধবী ওটা করে ফেলতেছে, এগুলো সব সময় আমাদের বলে তারা আসছে। কি আসছে? তো দেখ, তোর ওই বন্ধু প্রথম হয়ে গিয়েছে, তুই কি করছিস? তোর ওই অমুক দাদা ইঞ্জিনিয়ারিং পাশ করে ফেলছে, তুই কি করছিস? তোর অমুক বান্ধবী দেখ, তার জন্য তোমার উপর একটা প্রেশার চলে এসেছে, আমাকেও প্রথম হতে হবে, আমাকেও ডাক্তার হতে হবে, আমাকেও ইঞ্জিনিয়ার হতে হবে। এইভাবেই আমরা প্রতিদিন আমাদের অবচেতন মনে আমরা নিজেদেরকে কারো না কারোর সাথে তুলনা করে আসছি। সেটা হয়তো তোমার ওই বন্ধুর সাথে, সেটা হয়তো তোমার ওই বান্ধবীর সাথে, সেটা হয়তো তোমার ওই ইঞ্জিনিয়ারিং পাস করা দাদাটার সাথে। এইভাবে প্রত্যেক দিন তুলনা করতে করতে আমরা নিজেদেরকে পেয়েছি, আমরা নিজেদেরকে নিজের চোখে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি দুর্বল, হ্যাঁ আমি কম, হ্যাঁ আমি কম ওই বন্ধুটার থেকে যে সব সময় ক্লাসে ফার্স্ট হয়, হ্যাঁ আমি কম ওই দাদার থেকে যে দাদাটা ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি পেয়ে গেছে, হ্যাঁ আমি কম সেই মানুষগুলোর থেকে, হ্যাঁ আমি কম সেই ইউটিউবারের থেকে যার অনেক সাবস্ক্রাইবার বেড়ে গেছে। এভাবে প্রত্যেক দিন আমরা নিজেদেরকে কম ভাবি, হ্যাঁ আমি কম সে সন্তানের থেকে কম যে সন্তান বাবা মাকে অনেক বেশি টাকা আর্ন করে দিচ্ছে। প্রতিদিন আমরা এটা অনুভব করি, এভরিডে আমরা প্রতিদিন এটা অনুভব করি। হ্যাঁ আপনি কালো বলে, হ্যাঁ আপনি কালো বলে একটা ফেয়ারনেস ক্রিম কিনেছেন। কেন কিনেছেন? একটু ফর্সা হওয়ার আশায়। সত্যি কি একটু ফর্সা হওয়ার আশায় কিনেছেন, নাকি নিজের ইনসিকিউরিটি থেকে সেই ক্রিমটা কিনেছেন? আসলে ওই ক্রিমটা কেনার পিছনে কারণ হলো আপনার তুলনা। আপনি তুলনা করে এসেছেন, হ্যাঁ আমার ওই বন্ধুটা, আমার ওই বান্ধবীটা কত না ফর্সা, আমি যদি ওর মতো হতে পারতাম, তাই আপনি ওই ক্রিমটা কিনেছেন। নিজের একটা ইনসিকিউরিটি থেকে, নিজের একটা তুলনা করা, মানুষের সাথে নিজেকে যে তুলনা করা, সেটার থেকে আপনি ওই ক্রিমটা কিনেছেন। আপনি মোটা বলে, হ্যাঁ আপনি মোটা বলে আপনি সেই পোশাকটা কিনতে পারেননি যে পোশাকটা পরে আপনারই বান্ধবীকে অনেক সুন্দর দেখাচ্ছিল। আপনার ভয় লাগছিল, যদি আমি পরে আমাকে যদি সুন্দর না লাগে। আপনি চাইলেই ওই পোশাকটা কিনতে পারতেন, তবুও আপনি কিনেননি, কারণ আপনার ভিতরে একটা ভয়, আপনার ভিতরে একটা তুলনা কাজ করছিল। কারণ আমি এমনি মোটা বলে আপনাকে যদি সুন্দর না লাগে ওই পোশাকটা পরে, কিন্তু ঠিকই আপনার ওই বান্ধবীকে ওই পোশাকটা পরে অনেকটা সুন্দরী দেখাচ্ছিল। আপনি ছোটোবেলায়, হ্যাঁ আপনি ছোটোবেলায় আপনার পাশে বসে থাকা বন্ধুটার থেকে খুব দামি একটা পেন্সিল বক্স এনেছিল। কেন? তার মা বাবা তাকে কিনে দিয়েছিল। আপনি সেই পেন্সিল বক্সটা দেখেছেন, আপনারও ইচ্ছা হচ্ছিল আমার কাছে যদি ওইরকম একটা পেন্সিল বক্স থাকতো। সেদিনকে আপনি নিজেকে ছোটো করেননি, বাড়িতে গিয়ে মাকে বললেন, মা আমাকে একটু ওইরকম পেন্সিল বক্স কিনে দাও না মা। কিন্তু তখন হয়তো মা বাবার সামর্থ্য ছিল না, কিনে দিতে পারেনি। সেদিনকে আপনি আপনাকে ছোটো করেননি বন্ধু? আমরা প্রতিটা মুহূর্তে এইভাবে আমরা নিজেদের কোনো না কোনো মানুষের সাথে নিজেদের তুলনা করে আছি, হ্যাঁ আমি কম, হ্যাঁ আমি হয়তো কম। আসলে বন্ধু তুমি কম না, তুমি যেটা আছো সেটার মধ্যে তোমাকে খুশি থাকতে হবে। অন্যকে, নিজেকে দেখে অন্যকে সাথে তুলনা করা বন্ধ করে দাও। তুমি যেরকম আছো, তুমি কালো ফর্সা যেরকম হও না কেন, তোমার গুরুত্ব তোমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু মনে রেখো। নিজেকে কখনো মূল্যহীন ভেবো না। তো পরিশেষে আর একটা কথা বলবো, নিজেকে কখনো অন্য কারোর সাথে তুলনা করো না। আশা করি আজকের ভিডিওটি তোমার ভালো লেগেছে এবং ভিডিওটা দেখে অনেকটাই মোটিভেট হয়েছ। আমিও কথাগুলো বলতে গেলে আসলে অনেকটা আমিও মোটিভেট হলাম। আমার মধ্যেও দুর্বলতা আছে, আমি সেগুলো জানি, আমার দুর্বলতাগুলো কি, আমি সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তুমিও করো, দেখবে তুমিও পারবে। তুলনা করো না কিন্তু বন্ধু,
নিজের দুর্বলতাকে নিজে কাটিয়ে তোলার চেষ্টা করো, তুলনা কিন্তু করো না কারোর সাথে। আত্মবিশ্বাস হারানো চলবে না, আত্মবিশ্বাস রেখে চলো, দেখবে তুমি সফলতার দিকে এগিয়ে চলবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও, আর তোমার দুর্বলতা কি অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে কীরকম কী টপিকের উপর ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর আমার আরেকটি চ্যানেল আছে নতুন, সেই চ্যানেলটা হলো ভয়েস অফ মোটিভেশন লিটু, তোমরা চাইলে সেই চ্যানেলটা দেখতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের মোটিভেট করতে আছি আমি, মোটিভেশন লিটু।